আগামী 1 ফেব্রুয়ারি বাজেট, তার আগেই 29 জানুয়ারি সংসদে পেশ করা হলো ইকোনমিক সার্ভে। দেশের অর্থনীতির হাল হকিকত তুলে ধরা হয়েছে এই সমীক্ষাতে। একই সঙ্গে আগামী অর্থবর্ষে দেশ কোন দিকে এগোবে তার আভাসও দেওয়া হয়েছে। এই বছরের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অর্থনীতি স্থিতিশীল এবং গতিশীল রয়েছে। মুদ্রাস্ফীতি নিম্নমুখী হয়েছে, ব্যাংকিং খাত ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও। অর্থনৈতিক সমীক্ষায় 2026-27 অর্থবর্ষের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, প্রকৃত প্রবৃদ্ধির হার বা জিডিপির বৃদ্ধি 7.4% হতে পারে। চলতি অর্থবর্ষেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে অবস্থান বজায় রেখেছে। আগাম পূর্বাভাস, আগামী অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 6.8% থেকে 7.2%। বৃদ্ধির সম্ভাবনা ধরা হয়েছে প্রায় 7%, যা উৎপাদনশীলতা, বিনিয়োগ ও কাঠামোগত সংস্কারের ফল। রাজস্ব ও আর্থিক স্থিতিশীলতা, কেন্দ্রের তরফে জানানো হয়েছে 2025 অর্থবর্ষে কেন্দ্রের রাজস্ব আয় জিডিপির 9.2% পৌঁছেছে। নন কর্পোরেট কর আদায় ও সরাসরি করের বিস্তার বৃদ্ধির ফলেই এই অগ্রগতি হয়েছে। ব্যাংকিং খাতে উন্নতি, 2025 সালের সেপ্টেম্বর মাসে গ্রস নন পারফর্মিং অ্যাসেট কমে দাঁড়িয়েছে 2.2%, যা বহু দশকের মধ্যে সর্বনিম্ন। আর্থিক সংস্কারের প্রভাব স্পষ্ট এই ফলাফলে। আর্থিক অন্তর্ভুক্তি ও বিনিয়োগ, কেন্দ্রীয় বিভিন্ন আর্থিক প্রকল্পে দারুণ সাড়া পাওয়া গিয়েছে। যেমন প্রধানমন্ত্রী ধনজন যোজনায় 2025 সালের মার্চ মাস পর্যন্ত 55.02 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে 36.63 কোটি অ্যাকাউন্ট গ্রামীণ ও শহরতলি এলাকায়। শেয়ার বাজারে খুচরো বিনিয়োগকারী বেড়েছে। এবছরে দেশবাসী বিনিয়োগের দিকে ঝুঁকেছে। গত সেপ্টেম্বর মাসের মধ্যে 12 কোটির বেশি ইউনিক ইনভেস্টর তৈরি হয়েছে, অর্থাৎ যারা প্রথমবার বিনিয়োগকারী। এর মধ্যে আবার প্রায় 25%ই মহিলা বিনিয়োগকারী, যা দেশের আর্থিক সচেতনতার বিস্তারকেই নির্দেশ করে। বৈদেশিক ও মুদ্রাস্ফীতির পরিস্থিতি, 2026 সালের 16 জানুয়ারি পর্যন্ত দেশে ফরেক্স রিজার্ভের অঙ্ক হল 701.4 বিলিয়ন মার্কিন ডলার। মুদ্রাস্ফীতিও কমেছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতি, 2024-25 অর্থবর্ষে খাদ্যশস্যের মোট উৎপাদন ছিল 3,577.3 লাখ মেট্রিক টন। আগের বছরের তুলনায় 254.3 লাখ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। ধান, গম, ভুট্টা ও অন্যান্য শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পিএম কিষাণ যোজনা, দেশের কৃষকদের এখনো পর্যন্ত 4.09 লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে পিএম কিষাণ যোজনায়। গ্রামীণ চাহিদা ও কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠেছে এই প্রকল্প। উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তি, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম বা পিএলআই স্কিমে মোট 14টি খাতে প্রকৃত বিনিয়োগ হয়েছে 2 লক্ষ কোটি টাকারও বেশি। অতিরিক্ত উৎপাদন হয়েছে 18.7 লক্ষ কোটি টাকা। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 12.6 লক্ষর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন, সেমিকন্ডাক্টরে বিশেষ জোর দিচ্ছে ভারত। 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে মোট বিনিয়োগ প্রায় 1.60 লক্ষ কোটি টাকারও বেশি। দেশের একাধিক রাজ্যে দেশীয় সেমিকন্ডাক্টর হাব গড়ে তোলা হচ্ছে। সার্বিক মূল্যায়ন করে ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে, ভারত শক্তিশালী অভ্যন্তরীণ ভিত্তি, আর্থিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কারের জোরে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও স্থায়ী উচ্চ প্রবৃদ্ধির পথে রয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।